আসসালামু আলাইকুম, আমি রিয়াদ খান, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট অ্যান্ড অনলাইন বিজনেস কনসালটেন্ট। তো আজকের ভিডিওতে আমরা জানবো WooCommerceর ব্র্যান্ড সেটিংস অপশনটা নিয়ে। অর্থাৎ আপনার যদি একটা ই-কমার্স ওয়েবসাইট থাকে এবং সেটা যদি ওয়ার্ডপ্রেসের মাধ্যমে করিয়ে থাকেন, তাহলে আপনি খুব সহজেই আপনার যে ব্র্যান্ড অর্থাৎ আপনার কোম্পানির যে নাম বা লোগো যেটা আছে সেটা বিভিন্ন ফিচারে ব্যবহার করার মাধ্যমে আপনার ব্র্যান্ডটাকে আরো বেশি ফোকাসড করতে পারেন আপনার ভিজিটরদের সামনে। তো এই জিনিসগুলো কিভাবে কি করবেন বা এর ব্যবহারগুলো নিয়ে আমাদের ওয়েব ডেভেলপার আজকের ভিডিওতে সম্পূর্ণ বিষয় বিস্তারিত আকারে সহজভাবে আপনাদেরকে বোঝাবেন। তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন। আর হ্যাঁ, আমাদের আগের পর্বে যে ভিডিওটি ছিল সেটা হচ্ছে WooCommerce অ্যাকাউন্ট অ্যান্ড প্রাইভেসি সেটিংস নিয়ে। তো সেই ভিডিওটি যদি এখনো না দেখা থাকে তাহলে অবশ্যই দেখে নেবেন। আর যেহেতু আমার এই ইউটিউব চ্যানেলে রেগুলার ই-কমার্স বিজনেস এবং অনলাইন মার্কেটিং নিয়ে রেগুলার ভিডিও আপলোড করা হচ্ছে, তো অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে অল সিলেক্ট করে দিবেন, তাহলে ভবিষ্যতে আর কোনো ভিডিও মিস হবে না। আর ই-কমার্স নিয়ে অলরেডি যে ভিডিওগুলো তৈরি করা আছে তার প্লেলিস্টের লিঙ্কগুলো আপনারা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আর হ্যাঁ, ই-কমার্স ব্যবসায়ীদের জন্য একটি স্পেশাল গ্রুপের আয়োজন করেছি, যেখানে কিনা ই-কমার্স নিয়ে সকল ধরনের সমস্যার সমাধান নিয়ে আমি আপনাদেরকে সলিউশন দিব। তো গ্রুপে জয়েন হওয়ার জন্য অবশ্যই আপনারা জয়েন রিকোয়েস্ট পাঠিয়ে আপনাদের মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং ফেসবুক শপ বা ওয়েবসাইট যেটাই থাকুক না কেন সেই তথ্যগুলো ভালো মতো দিয়ে দিবেন। তো চলুন আর কথা না বাড়ে আমরা ভিডিও মেন পর্বে চলে যাই। ওয়েলকাম ব্যাক ওয়ার্ডপ্রেস WooCommerce টিউটোরিয়ালে সবাইকে আরও একবার ওয়েলকাম করছি। সো এই ভিডিওতে আমরা দেখব আমাদের WooCommerce ওয়েবসাইটের ব্র্যান্ড রিলেটেড যে সেটিংগুলো থাকবে সেগুলো আমরা কিভাবে চেঞ্জ করতে পারি। এই জন্য আমরা চলে আসবো আমাদের যে ড্যাশবোর্ড মেনু রয়েছে লেফট সাইডে, সেই মেনুতে WooCommerce সিলেক্ট করে তারপর সেটিং থেকে আমরা ব্র্যান্ড ট্যাবে ক্লিক করে নিচের দিকে স্ক্রল করে চলে আসবো। তারপর ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে জেনারেল অপশন রয়েছে, বিশেষ করে আমাদের এখানে ব্র্যান্ড নেম শো, আমাদের ব্র্যান্ড রিলেটেড যে সেটিং রয়েছে তার প্রথম সেটিংয়ে রয়েছে ব্র্যান্ড নেম শো। সো আমাদের ব্র্যান্ডের যে নামগুলো থাকবে সেটি আমাদের প্রোডাক্টের কোন কোন জায়গায় শো করবে সেটা আমরা এখান থেকে ডিফাইন করে দিতে পারি। আমরা ডিফল্টভাবে দেখতে পাচ্ছি ফার্স্টে রয়েছে বথ ক্যাটাগরিজ অ্যান্ড প্রোডাক্ট ডিটেল পেজ। সো আমরা যদি এটা সিলেক্ট করি তাহলে আমাদের ক্যাটাগরি এবং প্রোডাক্ট ডিটেল পেজ দুটি পেজে আমাদের ব্র্যান্ডের নাম শো করে। তার পরবর্তী অপশনটি রয়েছে আমাদের অনলি ক্যাটাগরিজ পেজ, মানে আমাদের প্রোডাক্ট রিলেটেড যে ক্যাটাগরি পেজটি থাকবে সেই ক্যাটাগরি পেজের প্রতিটি আইটেমের উপরে শো করবে। তারপর এখানে অনলি প্রোডাক্ট ডিটেল পেজ, মানে হচ্ছে আমরা যদি একটা প্রোডাক্ট ডিটেলস পেজে যাই তাহলে আমাদের ডিটেলস পেজে ওই ব্র্যান্ডের নামটি কেবল শো করবে। সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেব যে আমরা কোথায় কোথায় ব্র্যান্ডের নামটি দেখতে চাই। আমরা বেসিক্যালি ফার্স্ট অপশনটি রাখতে চাচ্ছি। তারপর আমাদের যে ব্র্যান্ড টাইটেল, বেসিক্যালি এটা হচ্ছে আপনার ব্র্যান্ড, সাপোজ আমাদের যদি একটা ব্র্যান্ড থাকে স্যামসাং, আমাদের ব্র্যান্ড নামের আগে আমাদের যে ব্র্যান্ড লেখাটি থাকবে এটা আপনার কি লেখা দেবেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। সো আমরা যদি এটা এমটি রাখি তাহলে সেটা এমটি থাকবে, এবং যদি আমরা এমটি না রাখি তাহলে সেটা এমটি থাকবে না। সো এটাই আমরা বেসিক্যালি এখান থেকে চেঞ্জ করে দেব। তারপর আমরা যদি ব্র্যান্ড ডিটেল টাইপ অন প্রোডাক্ট ডিটেল পেজ এটা দেখি, তো এখানে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট অপশনে রয়েছে শো অ্যাজ ব্র্যান্ড টাইটেল, শো অ্যাজ ব্র্যান্ড ইমেজ, শো both ব্র্যান্ড টাইটেল অ্যান্ড ইমেজ। সো আপনি আপনার ব্র্যান্ডের যে রিলেটেড যে তথ্যটি আপনি কিভাবে দেখাতে চাচ্ছেন সেটা হচ্ছে আপনি কি শুধু ব্র্যান্ডের নাম, সাপোজ আপনার যদি একটা ব্র্যান্ড অ্যাড থাকে কোনো একটা ব্র্যান্ড, সাপোজ স্যামসাং ব্র্যান্ড, তাহলে আপনি যদি চান যে শুধু টাইটেল লেখাটি শো করবে তাহলে আপনি টাইটেলটি দিবেন। তারপর আপনি যদি চান যে লোগো আকারে শো করবে আপনার প্রোডাক্টের সাথে তাহলে আপনি ইমেজ দিবেন, অথবা আপনি যদি চান লোগো প্লাস আপনার যে ব্র্যান্ড টাইটেল দুটি একসাথে শো করাতে তাহলে সেটা সিলেক্ট করবেন। তো আমরা বেসিক্যালি টাইটেলটি রাখতে যাচ্ছি অ্যাজ এ ডিফল্ট। তারপর আমরা যদি পরবর্তী অপশনের দিকে খেয়াল করি, এখানে রয়েছে প্রোডাক্ট ডিটেল পেজ। তো আমাদের প্রোডাক্ট ডিটেল পেজে কোথায় ব্র্যান্ড শো করবে সেটা আমরা এখান থেকে পজিশনটা সিলেক্ট করে দেব। সাপোজ ডিফল্টভাবে আমাদের এখানে রয়েছে অ্যাবভ ট্যাবস এরিয়া, বিলো ট্যাবস এরিয়া, এরকম অনেকগুলো পজিশন আপনারা দেখতে পাচ্ছেন। এটা আপনার ট্যাবস এরিয়া। আমরা যদি আমাদের একটি আইটেম ডিটেল পেজে চলে যাই তাহলে আমরা দেখতে পাবো বেসিক্যালি এটা কোন পজিশনটি বোঝানো হয়েছে, অ্যাবভ ট্যাবস এরিয়া। সো আমরা এখানে একটা প্রোডাক্ট ডিটেল পেজে চলে এসেছি।
তারপর সাপোজ আমাদের এই প্রোডাক্টটির একটা ব্র্যান্ড ছিল স্যামসাং, তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে ডেসক্রিপশন অ্যান্ড রিভিউ যে ট্যাবটি রয়েছে সেই ট্যাবের ঠিক উপরেই আমাদের ব্র্যান্ডের নামটি শো করেছে। এখান থেকে আপনি বেসিক্যালি সেই পজিশনটা চেঞ্জ করে দিতে পারেন প্রোডাক্ট ডিটেল পেজে অ্যাকচুয়ালি কোথায় শো করবে। তারপর এখানে বেসিক যে কোয়েরি সিএসএস এগুলো আশা করি লাগবে না। তারপর আপনার এখানে সেমভাবে প্রোডাক্ট ক্যাটাগরি পেজে আপনার ব্র্যান্ডের টাইটেলগুলো কোথায় শো করবে সেটা আপনার এখানে রয়েছে। সো এখানে ব্র্যান্ড ডিসপ্লে পজিশন, তো আপনার এখানে যে প্রাইস থাকবে ক্যাটাগরি পেজে প্রোডাক্ট ক্যাটাগরি, সে আপনি প্রাইজের উপরে শো করাবেন অথবা নিচে, অথবা টাইটেলের যে অ্যাড টু কার্ট থাকবে অথবা কার্ডের উপরে নিচে, আপনি এখান থেকে বেসিক্যালি এগুলো সিলেক্ট করে দিতে পারবেন। তারপর লাস্ট অপশন যে কোয়েরি এগুলো লাগবে না। আশা করি এই অপশনগুলো দিয়ে আপনি আপনার ব্র্যান্ডের যে সেটিংগুলো রয়েছে সেটি আপনি এখান থেকে চেঞ্জ করে নিজের ইচ্ছা মতো সাজিয়ে নিতে পারেন। তারপর আপনি এখানে সেভ চেঞ্জেস বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের যে সেটিংটি রয়েছে সেটা চেঞ্জ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ইওর সেটিং হ্যাজ বিন সেভড। এইভাবে আমরা আমাদের যে ব্র্যান্ড রিলেটেড যে সেটিংগুলো রয়েছে সেটা এখান থেকে চেঞ্জ করে নিতে পারি। আশা করি বুঝতে পারছেন। তারপর কারো কোনো কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।